Okay, Prashkashibindu, Assalamu alaikum. Today I will discuss about HTML image tag. So image tag এর সিনট্যাক্সটা কেমন হবে দেখো। সিনট্যাক্স হচ্ছে আমাদের ট্যাগ নেম img এবং মনে রাখতে হবে img যে empty tag। img একটু আমাদের লিখতে হবে img হচ্ছে empty tag। The tag which has no opening or clothing is called empty tag, but the tag which has opening and clothing is called container tag। আমরা কিন্তু বলেছিলাম যে একটা ট্যাগের ওপেনিং থাকলে সেটা হবে এমটি, ওপেনিং এবং ক্লোজিং থাকলে সেই ট্যাগটাকে বলা হবে কন্টেইনার ট্যাগ। তো যেহেতু ইমেজ ট্যাগ একটা এমটি ট্যাগ, এর জন্য আমাদের ইমেজ ট্যাগের সিনট্যাক্স লেখার এক্সাক্ট নিয়মটা হচ্ছে আইএমজি লিখতে হবে, লেখার পরে স্ল্যাশ সাইন দিতে হবে। অর্থাৎ আইএমজির পরে স্ল্যাশ দিলে সেটা হচ্ছে আমাদের আইএমজি ট্যাগের এমটি ট্যাগ। তো এটা হচ্ছে আমাদের ট্যাগ নেম। নাও আমাদের ট্যাগ নেমের পাশাপাশি আমাদের ইউজ করতে হবে অ্যাট্রিবিউট নেম। সো এইচটিএমএল অ্যাট্রিবিউটগুলো কেমন হবে দেখে নাও। আমি একটু বড় করে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও HTML attribute name। attribute name, attribute name গুলো কি হবে আমাদের ইমেজ ট্যাগের attribute name গুলো কি কি দেখে নাও। নাম্বার 1 লিখে নাও। নাম্বার 1 হচ্ছে attribute name src। src means source। and নাম্বার 2 লিখে নাও image width, width। এখানে উইথ বলতে বোঝাবে ইমেজের সাইজ কতটুকু বা পিক্সেল কতটুকু। এন্ড থার্ড হচ্ছে আমাদের ইমেজের ক্ষেত্রে লিখতে হবে ইমেজের হাইট। এই তিনটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট। ইমেজের ট্যাগ নেমটা হচ্ছে img, এটা হচ্ছে আমাদের ট্যাগ নেম। আমি এটাকে একটু জুম করে দিচ্ছি। তাহলে img টা হচ্ছে আমাদের ট্যাগ নেম, আর অ্যাট্রিবিউট নেমটা হলো src source। source is the drive location or the image folder location, and also source is the image file name, and width and height is the image pixel or image dimension. You can consider any kind of image। আমি একটা ইমেজ জাস্ট কনসিডার করি। ধরে নাও আমি সাকিব আল হাসানের একটা ইমেজ নিয়ে আসি। আমি একটা ইমেজের ডাইমেনশনটা খুব ইম্পর্টেন্ট, মেজারমেন্ট করতে পারো, সেক্ষেত্রে লিখতে খুব বেশি অসুবিধা হবে না। যেমন আমি একটা ইমেজ তোমাদের কপি করে দেখাচ্ছি। ওকে, তুমি এখান থেকে দেখবেন একটা ইমেজ বাছাই করে নাও। আমি চাচ্ছি আমি এই ইমেজটাকে আমি ওয়েব পেজে শো করবো। তাই ইমেজের ডাইমেনশন দেখো, নিচে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে 1200 ইন্টু 900। সবাইকে দেখতে পাচ্ছ ইমেজের ঠিক নিচের কর্নারে দেখো একটা ডাইমেনশন দেওয়া আছে। রেসপন্স করো। আচ্ছা, আমি এখন ইমেজটাকে কপি করলাম। আর আরেকটা বিষয় তোমাদের আমি শেখাই দিই, তোমরা যখন কোনো একটা ইমেজের ম্যাক্সিমাম কোয়ালিটি ডাউনলোড করবে তখন তোমাদের টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পরে তোমরা এখানে দেবা সাইজ। সাইজে ক্লিক করার পরে এখানে দেখবা লার্জ অপশন আছে, লার্জ সাইজ। তারপরে এখানে কালার আছে, তুমি তোমার ইমেজের যে কালারটা পছন্দ তুমি সেই কালার থেকে নিতে পারো। তারপরে এখানে ইমেজের টাইপ আছে। ইমেজের টাইপ বলতে the file extension name of the image, it may be the jpg file or jpeg or gif or bmp or png or jfif। আমি এগুলা লিখে দিব, তোমরা এগুলা লিখে নিও। তাহলে আমি একটা ইমেজ মনে করো ওয়েব পেজে শো করবো, তো সেক্ষেত্রে আমাদের ইমেজের সোর্স কেমন হবে, উইডথ কেমন হবে, হাইট কেমন হবে। ধরে নিচ্ছি আমি এখানে একটা ইমেজ পেস্ট করে দিলাম। আচ্ছা, ইমেজের ডাইমেনশনটা একটু ছোট করতে হবে, অনেক বড় হয়ে গেছে।
ওকে, সবাই ইমেজটা দেখতে পাচ্ছ। আমি এই ইমেজটা ওয়েব পেজে আমাদের শো করতে হবে। সো আমি যেটা করব, আমাদের ইমেজের ডাইমেনশনটা ঠিক করে নিতে হবে। ডাইমেনশন বলতে ইমেজের পিক্সেল যেটা আছে, পিক্সেল ডেনসিটি আমাদের ঠিক করে নিতে হবে। তাহলে এখানে ইমেজের পিক্সেল কোনটা হবে? ইমেজের পিক্সেলটা হচ্ছে আমাদের ইমেজের সাইজ যেটা আছে, আমাদের ঠিক ইমেজের উইথ আর হাইটটা মেজারমেন্ট করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ইমেজের উইথ আর এটা হচ্ছে ইমেজের হাইট। সো আমি যদি ধরে নিই আমাদের ইমেজের পিক্সেল ডেনসিটি ছিল 1200 ইন্টু 900, সরি, তো প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে যখন কোনো ডাইমেনশন উল্লেখ থাকবে, এখানে ডাইমেনশনের ভিতরে প্রথম যে পার্ট থাকবে পার্টকে বলা হবে উইথ, আর পরেরটুকু বলা হবে ইমেজের হাইট। তো অনেকেই এটা বুঝতে পারে না যে হাইট কোনটা হবে বা উইথ কোনটা হবে। যদি কখনো ইমেজের ডাইমেনশন এমন হয়, অনেক সময় আমরা ফেসবুক অথবা ইউটিউবের যখন কোনো ব্যানার তৈরি করি, তখন দেখবা আমাদের ব্যানারের ডাইমেনশনটা একটু অন্যরকম থাকে। ব্যানারের ডাইমেনশনটা হচ্ছে আমাদের উইথ থেকে বড় এবং হাইট থেকে ছোট। এই জন্য ব্যানারের ক্ষেত্রে আমাদের উইথ বা হাইটের ক্ষেত্রে একটু বিষয় মাথায় লক্ষ্য রাখতে হবে, যে যেন আমাদের প্রথম যেটা থাকবে প্রথমটা অবশ্যই আমাদের হবে উইথ এবং পরেরটা হবে আমাদের হাইট। যদি এটা একটা ইমেজের ব্যানার হয় বা একটা যদি ফেসবুকের বা কোনো ইউটিউবের, তোমার একটা মনে করো ইউটিউব চ্যানেল আছে, তুমি ইউটিউব চ্যানেলে একটা ব্যানার ক্রিয়েট করছো বা তোমার একটা কাভার পেজ ক্রিয়েট করছো, তাহলে এখানে আমাদের প্রথমটা হচ্ছে ইমেজের ওয়েট হবে। ডাইমেনশনটা হচ্ছে এমন, যদি এমন থাকে মনে করো 400 ইন্টু 900। এখন মনে করতে পারো যে স্যার তাহলে এটা কি ওয়েট হবে না এটা হাইট হবে? আমাদের যখন কোনো একটা ইমেজের পিক্সেল থাকবে, ইমেজের পিক্সেলের ফার্স্ট অংশটা হচ্ছে ইমেজের উইথ আর পরেরটা হচ্ছে ইমেজের হাইট। সেটা বেশি হোক অথবা কম হোক এটা কোনো বিষয় না। আমাদের উইথ বেশিও হতে পারে কমও হতে পারে। যেমন আমি যদি সাকিবের এই ছবির কথা কল্পনা করি, আমি এটা বলতে পারি এটা মোটামুটি একটা রেক্টাঙ্গুলার শেপ, বা এটা পারফেক্ট স্কোয়ারে বলা যাচ্ছে না, আমি ধরে নিচ্ছি এটা একটা স্কোয়ার শেপ। তো আমি যদি এটাকে স্কোয়ার শেপে কল্পনা করি, সেক্ষেত্রে আমাদের ইমেজের ডাইমেনশন কিন্তু উইথ এবং হাইট ইকুয়াল হয়ে যাচ্ছে। তো আমি যদি বলি যে এখানে আমাদের উইথ কতটুকু হবে, তুমি ধরে নাও যে আমাদের এই উইথটা হচ্ছে 400 পিক্সেল, আর এখানে হাইট যেটা আছে হাইটটা হচ্ছে 400 পিক্সেল। যখন আমি ইমেজটা ওয়েব পেজে শো করব, তখন আমাদের যে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এখানে আমাদের লিখতে হবে উইথ ইজ ইকুয়ালস টু 400 এন্ড হাইট ইজ ইকুয়ালস টু 400, যদি ইমেজটা পারফেক্ট স্কয়ার শেপ হয়। নাও এখন আসি এই ইমেজের ক্ষেত্রে, আমাদের ইমেজ ট্যাগের ক্ষেত্রে একটা হচ্ছে ইমেজের সোর্স অর ইমেজ লোকেশন অর ড্রাইভ লোকেশন। তো ড্রাইভ লোকেশনটা কি? মনে করো আমি এই ইমেজটা হচ্ছে একটা ফোল্ডারে আমার সেভ করতে হবে। ফোল্ডারটা হচ্ছে আমার কম্পিউটারের যে কোনো একটা ড্রাইভে আমাকে সেভ করতে হবে। আমি ইমেজটা আমার কম্পিউটারের সি ড্রাইভে সেভ করে নিচ্ছি। আমি যেহেতু ইমেজটা কপি করেছিলাম, আমি ইমেজটা জাস্ট আমার সি ড্রাইভে অথবা আমার ডেস্কটপে আমি সেভ করে নিচ্ছি। সো আমি এখানে সম্পূর্ণ ডেস্কটপে যাওয়ার পরে আমার ঠিক আমি ডেস্কটপে এখানে সেভ করে দিলাম। সরি, ইমেজটা সেভ হয়নি। আমরা সেভ করব, ধরে নাও আমাদের এই ইমেজটা আমি সেভ করব। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ইমেজের সেভ করার জন্য ইমেজের ঠিক উপরে রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইমেজ সেভ অ্যাজ, দেখো লেখা আছে সেভ ইমেজ অ্যাজ। সেভ ইমেজ অ্যাজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের ইমেজটা আমরা একটা নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে নিব। সো দিস মাই ডেস্কটপ ফোল্ডার, এখানে আমি সেভ করলাম সাকিব নামে, সাকিব। তারপরে এখানে আমি সেভ করে দিচ্ছি। এরপরে দেখো কর্নারে অলরেডি এটা সেভ হয়ে গেছে, ডাউনলোড হচ্ছে। sakib.jpg নামে আমাদের ফোল্ডারটা কিন্তু, মানে আমাদের যেটা ফাইল আছে, ফাইল নেমটা হচ্ছে sakib.jpg। এখন আমি আমার ডেস্কটপে সেভ চেক করে আসি এটা আমার ঠিক আছে কিনা। আমার ডেস্কটপের আইকনটা একটু বড় করে দিচ্ছি, আমি ভিউ যাচ্ছি, ভিউতে এখানে লার্জ আইকন করে দিচ্ছি। তো লার্জ আইকন করে দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাকিবের ছবিটা ঠিক এখানে দেওয়া আছে।
সো আমরা এই সাকিবের ক্ষেত্রে তার ইমেজের ফোল্ডার বা ফাইলটা আমরা দেখে আসি এটা কোন ফোল্ডারে আছে এবং ডাইমেনশন কেমন দেওয়া আছে। এই ডাইমেনশন দেখো দেওয়া আছে 1066 ইন্টু 800, তার মানে এর উইথ হচ্ছে 1066 পিক্সেল এবং হাইটটা হচ্ছে 800 পিক্সেল। সো নাও আমরা এখন এটাকে রাইট বাটন ক্লিক করে আমাদের ঠিক প্রপার্টিজ যে অপশনটি আছে, মানে আমরা ইমেজের উপরে আমরা ক্লিক করব আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আমাদের যাইতে হবে প্রপার্টিসে যাওয়ার পরে দেখো ইমেজের ক্ষেত্রে ডিটেইলস চলে আসছে। তাহলে প্রথম যেটা আসছে দেখো ইমেজের নামটা আসছে সাকিব, তারপরে ইমেজের ফাইল নেমটা আসছে, ফাইল টাইপ জেপিজি ফাইল, তারপর আসছে .jpg। এই ফাইল টাইপটা খুবই ইম্পর্টেন্ট। ফাইল টাইপটা হচ্ছে ইম্পর্টেন্ট এই জন্য আমাদের ইমেজের ক্ষেত্রে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। যখন আমরা ওয়েব পেজে কোনো ইমেজ শো করব, দেন দ্য ফাইল টাইপ অফ দ্য ইমেজ টাইপ ফাইল ইজ .jpg জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, তারপরে জেপিইজি একটা আছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। আবার ইমেজের ফাইল টাইপটা হতে পারে .png অর্থাৎ পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, অথবা ইমেজটা হতে পারে তোমার জিপ ফাইল। অনেক সময় আমরা দেখি অনেক ধরনের জিপ ফাইলের ইমেজ একটু মুভমেন্ট করে। অথবা ইমেজটা হতে পারে বিএমপি মানে হচ্ছে বিটম্যাপ প্রোটোকল। আর আরেকটা হচ্ছে তোমার ইমেজটা হতে পারে জেএফআইএফ। এগুলো সবগুলো ইমেজের ফাইল এক্সটেনশন নেম বা ইমেজের ফাইল টাইপ। যেমন আমরা অডিওর ক্ষেত্রে এমন ফাইল টাইপের নাম .mp3 হতে পারে অডিও ফাইল, অথবা যদি ভিডিও হয় .mp4 হতে পারে বা .wmv হতে পারে। এরকম অনেক অসংখ্য ফাইলের আমরা নাম কিন্তু জানি। বাট যদি ডক ফাইল হয় .txt হতে পারে, তারপরে .doc হতে পারে। এটা হচ্ছে ফাইল টাইপ। যেমন আমরা বলেছিলাম HTML এর ক্ষেত্রে বলেছিলাম আমাদের HTML এর ফাইল এক্সটেনশন নেম ছিল দুইটা, একটা হলো .html আর একটা হচ্ছে .htm। ফাইল এক্সটেনশন নেমটা কি? ফাইল এক্সটেনশন নেমটা হচ্ছে একটা ফাইলের নির্দিষ্ট আইডেন্টিটি বা পরিচয়। যেমন আমাদের নামের শেষে অনেকের আমাদের কিন্তু আইডেন্টিটি দেওয়া থাকে, যেমন অমুক চৌধুরী, অমুক বিশ্বাস বা অমুক খান। হ্যাঁ, মনে করো সোহেল চৌধুরী, তাহলে সোহেলের নামের পরে যেটা আছে চৌধুরী, এটা হচ্ছে তার পরিচয়। সিমিলারলি একটা ফাইলের নামের পরে যেটা থাকবে সেটা হচ্ছে ওই ফাইলের এক্সটেনশন নেম বা ফাইলের পরিচয়। তাহলে এখানে পরিচয়টা হচ্ছে .jpg ফাইল, .jpeg ফাইল, .png ফাইল, .zip ফাইল, .bmp ফাইল, অথবা .jfif ফাইল। সো আমরা এখান থেকে দেখলাম যে আমাদের সাকিবের ইমেজের ফাইল টাইপটা হচ্ছে .jpg ফাইল। এরপরে আসি ইমেজের সোর্স। তাহলে এখানে সোর্স বলতে কি বোঝানো হচ্ছে? সোর্স ইজ দ্য ইমেজের ফাইল লোকেশন। তো আমরা এখানে ইমেজের ফাইল লোকেশন দেখো কোনটা পেয়েছি, আমরা ফাইল লোকেশন পেয়েছি ঠিক এটা। তোমরা কি দেখতে পাচ্ছ ফাইল লোকেশন? একটু মোবাইলের স্ক্রিনটা জুম করে নাও। ফাইল লোকেশন কি লেখা আছে দেখো তো, এটা জুম করে পড়ো একজন। C:user দেন মানে C:, তারপরে এখানে দেওয়া আছে \user, আবার ইউজার্স, তারপরে ডেস্কটপ। এটা হচ্ছে আমাদের ইমেজের লোকেশন। আমরা এই লোকেশনটাকে আমাদের ইমেজের সোর্স হিসেবে লিখতে হবে। আর লোকেশন লেখার পরে আমাদের অবশ্যই ইমেজের ফাইল নেম লিখতে হবে, দেন ফাইল টাইপ লিখতে হবে। সো আমাদের এখন সিনট্যাক্সটা আমরা একটু দেখে আসি আমাদের সিনট্যাক্সটা কেমন হবে। সিনট্যাক্সটা হবে প্রথমে আমাদের লিখতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট img দেন src দেন ইকুয়াল সাইন, তারপর আমাদের ডাবল কোটেশন দেওয়ার পরে আমাদের ইমেজের লোকেশনটা আমাদের এখান থেকে কপি করে পেস্ট করে দিতে হবে। ইমেজের লোকেশনটা ছিল হচ্ছে C:, তারপরে ছিল C:, তারপরে \, এরপরে ছিল ইউজার, দেন আবার ছিল ইউজার, দেন স্ল্যাশ ছিল ডেস্কটপ। আচ্ছা, আমরা দেখে আসি আমাদের ইমেজের ঠিক লোকেশনটা আমরা দেখে আসি, অথবা এখান থেকে তুমি কপি করে নিতে পারো। আমি ইমেজটা এখান থেকে কপি করে নিয়েও দেখাতে পারি। আচ্ছা, এই ইমেজটা ছিল। আমি এখান থেকে আবার যাচ্ছি প্রপার্টিস, আমি এটা জাস্ট কপি করে নিচ্ছি। আমার না লেখার
মানে না লিখতে চাইলে সেখান থেকে তুমি কপি করে নিতে পারো। তো কপি করে নেওয়ার পরে তুমি এখানে পেস্ট করে দাও, ঠিক এই জায়গাটায় আমি এই জায়গায় একটা পেস্ট করে দিই, সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইমেজের লোকেশন। এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি আমার লেখাটা। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, এরপর হচ্ছে আমাদের স্ল্যাশ দিতে হবে, ব্যাক স্ল্যাশ, দেন ইমেজের নাম। দেখো ইমেজের নেম দেওয়া ছিল কোনটা, ইমেজের নেম দেওয়া ছিল হচ্ছে সাকিব, SAKIB। এই নেমটা যেন ঠিক থাকে। এখানে যদি সবগুলা আপার কেস অর লোয়ার কেস হয়, সেক্ষেত্রে তোমাকে এক্সাক্ট ভাবে লেখার জন্য তুমি ইমেজের যে প্রপার্টিসে যে সেখান থেকে নেমটা কপি করে নিবা। তো আমি নেমটা এখান থেকে কপি করে নিচ্ছি যেন ভুলটা না হয়। কপি করে নেওয়ার পরে আমি ঠিক এখানে পেস্ট করে দিলাম। এরপরে যেটা করতে হবে, এরপরে আমাকে ডট সাইন দেওয়ার পরে আমাদের ইমেজের টাইপ লিখতে হবে। সো ইমেজের টাইপ কোনটা দেখো, ইমেজের টাইপটা এখানে দেওয়া আছে ডট জেপিজি। এটা হচ্ছে ইমেজের টাইপ অফ ফাইল। তাহলে আমি এখান থেকে শুধুমাত্র ডট জেপিজিটা আমি কপি করে নেব। এটা কপি করে নিচ্ছি আমি। এটা কপি করে নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ইমেজের সোর্স। এরপরে আমাকে ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করতে হবে। এখন দেখো আমরা যেহেতু বলেছিলাম যে ইমেজ ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ, তো এমটি ট্যাগের জন্য আমাদের ঠিক লাস্টে একটা স্ল্যাশ দিতে হবে, ফ্রন্ট স্ল্যাশ, দেন আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ লেখার সিনট্যাক্স বা ইমেজ ট্যাগ লেখার কৌশল। শুধুমাত্র আমি যখন এসআরসি বা সোর্স ব্যবহার করব তখন আমাকে ঠিক এটা লিখতে হবে। তো আমি এখন এই সম্পূর্ণ ট্যাগটা তোমাদের নোটপ্যাড প্লাস প্লাসে আমি এটা লিখে দেখাচ্ছি। এখন এটা আমি কপি করে নিচ্ছি, আবার নিয়ে আমি সম্পূর্ণ নোটপ্যাড প্লাস প্লাস এটা আবার লিখে দেখাচ্ছি। এখানে আছে নিউ ওয়ান ফোল্ডার, এখানে ফাইলে যাও, ফাইলে যে সেভ অ্যাজ, সেভ অ্যাসে যাওয়ার পরে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। তোমাদের ইংলিশ ভার্সনের একটা ফোল্ডার দেওয়া ছিল ডেস্কটপে, দেন S1। এরপরে আমি এখানে লিখলাম, ধরে নাও সাকিবের নাম দিয়ে তৈরি করি, sakib.html, sakib.html। so html is the file extension name। তারপরে সেভ করো। সেভ করার পরে আমাদের এখানে আমরা টাইপ করা শুরু করি। প্রথমে আমাদের লিখতে হবে html ডট টাইপ, আমি আজকে আর লিখলাম না। এরপরে লিখো হেড ট্যাগ, হেড ট্যাগের ভিতরে আমাদের কাজ করতে হবে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের পরে হচ্ছে শুরু করতে হবে আমাদের টাইটেল কন্টেন্ট। তো লিখো মাই ফার্স্ট ইমেজ ওয়েব পেজ, মাই ফার্স্ট ইমেজ ওয়েব পেজ, দেন স্ল্যাশ টাইটেল, দেন আমরা ক্লোজ করে দিব হেড ট্যাগ স্ল্যাশ হেড, দেন আমরা শুরু করব বডি ট্যাগ। বডি ট্যাগ শুরু করার পরে আমাদের শুরু করতে হবে বডি কন্টেন্ট। তো বডি কন্টেন্টের ভিতরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগটা এখানে আমি পেস্ট করে দিলাম। তুমি একটু দেখো, মনোযোগ দাও, সবাই কি দেখতে পাচ্ছ? স্টুডেন্টস রেসপন্স করো। Yes, sir. ওকে, তাহলে আমাদের আইএমজি হচ্ছে ট্যাগ নেম। আমাদের ইমেজ ট্যাগ লেখা সিনট্যাক্সটা কি দেখো, আইএমজিটা হচ্ছে আমাদের ট্যাগ নেম, এসআরসি হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট নেম, আর তারপরে ডাবল কোটেশনের মধ্যে যে অতটুকু লেখা আছে এটাকে বলা হচ্ছে ভ্যালু। সো একটা কমপ্লিট ট্যাগের তিনটা অংশ থাকবে, ট্যাগ নেম থাকবে, অ্যাট্রিবিউট নেম থাকবে এবং ভ্যালু থাকবে। সো আমাদের ইমেজের দেখানো শেষ। এখন আমরা যেটা করব, আমাদের ঠিক বডি ক্লোজ করতে হবে, স্ল্যাশ বডি, বডি ক্লোজ করে দাও। বডি ক্লোজ করে দেওয়ার পরে তোমাকে HTML ক্লোজ করতে হবে, স্ল্যাশ HTML। ওকে, নাও এটাকে সেভ করে দিচ্ছি আবার। দেওয়ার পরে আমরা এটা সেভ করেছি হচ্ছে আমাদের ডেস্কটপ ফোল্ডারে সেভ করেছি আমরা, তাই না? আমরা ডেস্কটপ থেকে এখন দেখে আসি সাকিব নামে আমরা যে ওয়েব পেজ ক্রিয়েট করলাম সেই ওয়েব পেজটা আমরা ওপেন করবো এখন। রিফ্রেশ দিচ্ছি আমি। সো আমরা S1 ফোল্ডারে যাচ্ছি, আবার S1 ফোল্ডারে যে আমাদের দেখতে হবে সাকিব নামে কোনো পেজ ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ, অলরেডি পেয়ে গেছি, দেখতে পাচ্ছ এখানে বড় একটা আইকন দেখা যাচ্ছে, এটা আমাদের গুগল ক্রোমের ডিফল্ট আইকন। আমার যেহেতু
ব্রাউজার সেট করা আছে গুগল ক্রোম ডিফল্ট ব্রাউজার হিসেবে, এই জন্য এখানে গুগল ক্রোমের লোগোটা দেখাচ্ছে। পরে আমি সাকিবের এখানে ক্লিক করে দেখি আমাদের ইমেজটা সঠিকভাবে আসে কিনা। আচ্ছা, হ্যাঁ, ইমেজটা চলে আসছে। এখন দেখো ইমেজটা কিন্তু তার যে এক্সাক্ট ডাইমেনশন 1066 ইন্টু 800 পিক্সেল। আমাদের ইমেজের ডাইমেনশন ছিল কত, আমরা একটু দেখে আসি। তোমরা কি সবাই ইমেজ দেখতে পাচ্ছ? রেসপন্স করো। Yes, sir. আচ্ছা, এখন বলো তো আমি আমার এই ইমেজটা এত এত বড় দেখানোর কি কারণ? আমার ইমেজের ডাইমেনশন, আমি এখানে কোনো ডাইমেনশন লিখি না, আমি শুধুমাত্র সোর্স লিখেছি। দেখো আমি শুধুমাত্র নোটপ্যাড প্লাস প্লাসে শুধুমাত্র আমি সোর্সটা লিখে দিয়েছি, আমি কিন্তু এখানে কোনো ডাইমেনশন লিখে দিই নাই, অর্থাৎ উইথ এবং হাইট লিখে দিই নাই। তাহলে আমাদের ইমেজের ডাইমেনশনটা এত বড় হওয়ার কি কারণ, বা ইমেজের সাইজ বা পিক্সেল বড় হওয়ার কারণটা হচ্ছে আমাদের দেখো ইমেজের এক্সাক্ট ডাইমেনশন ছিল কত সেটা দেখে আসো। আমাদের ইমেজের এক্সাক্ট ডাইমেনশন ছিল, আমি যদি ডেস্কটপে আবার যাই, ডেস্কটপে যাই, এটা ছিল হচ্ছে আমার ইমেজ। তো আমি ইমেজের উপরে মাউসের পয়েন্টার নিয়ে যাওয়ার পরে দেখো দেখাচ্ছে ইমেজের যে ডাইমেনশনটা দেখাচ্ছে এখানে। তো ডাইমেনশন কত দেখাচ্ছে, ইমেজের ডাইমেনশন দেখাচ্ছে কত, একজন বলো। ইমেজের ডাইমেনশন দেখতে পাচ্ছ কি লেখা আছে? 166 into 800. 1066 into 800, এটা হচ্ছে ইমেজের পিক্সেল। তার মানে এখানে ইমেজের উইথ বেশি না হাইট বেশি, বলো তো ইমেজের এখানে উইথ বেশি না হাইট বেশি? উইথ বেশি। উইথ বেশি, কারণ প্রথমটা হচ্ছে ইমেজের উইথ, 1066টা হচ্ছে ইমেজের উইথ, আর 800 পিক্সেলটা হচ্ছে ইমেজের হাইট। এখন প্রশ্ন হচ্ছে তোমার ল্যাপটপের যে স্ক্রিন সাইজ আছে বা তোমার ডেস্কটপের যে স্ক্রিন সাইজ আছে তার উপরে ডিপেন্ড করে তোমার ইমেজের এই ডাইমেনশনটা শো করবে। আমার ল্যাপটপের যে স্ক্রিন সাইজ আছে ঠিক সেই অনুযায়ী আমার ইমেজের ডাইমেনশনটা ঠিক শো করছে এমন ভাবে। এখন যদি তুমি তোমার ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিন সাইজ আরো বেশি বড় হয়, সেক্ষেত্রে দেখবা সেই স্ক্রিনের ভিতরে ইমেজটা একটু ছোট বলে মনে হবে। অর্থাৎ এখন ডাইমেনশনটা একটু দেখে আসি। আমাদের ডাইমেনশনটা হচ্ছে 1066 into 800 পিক্সেল। এখন যেটা আমি করব সেটা হচ্ছে ইমেজের আমি ডাইমেনশনটাকে মিনিমাইজ করব। কিভাবে দেখো, আমার ঠিক নোটপ্যাড প্লাস প্লাসে আবার যাইতে হবে, যাওয়ার পরে আমার নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইমেজের উইথ অ্যাড করতে হবে। ইমেজের উইথ দিলাম, উইথ ইকুয়ালস টু ধরে নিচ্ছি 400 পিক্সেল। ইমেজের উইথ দিচ্ছি 400 পিক্সেল এবং ইমেজের হাইট উল্লেখ করে দাও। ইমেজের হাইট হচ্ছে আমি এখানে দিব, যেহেতু এখানে আমার উইথটা বড় ছিল হাইটটা ছিল ছোট, তো সেই হিসাবে আমি হাইটটা দিব 300 পিক্সেল। 300 পিক্সেল। সো এখানে উইথ একটা অ্যাট্রিবিউট, হাইটও একটা অ্যাট্রিবিউট। যেটা রেড কালার দেখতে পাচ্ছ এসআরসি রেড কালার, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। উইথ রেড কালার এটা অ্যাট্রিবিউট, হাইট হচ্ছে অ্যাট্রিবিউট। এখন সেভ করে দাও। সেভ করে দেওয়ার পরে আমরা এটাকে এখন রিফ্রেশ দিয়ে দেখি আমাদের এটা কাজ করে কিনা। দেখো অলরেডি কিন্তু ইমেজটা তার ডাইমেনশন ছোট করে নিয়েছে 400 এবং 300 পিক্সেলে। এখন তুমি যদি ইমেজটাকে স্ক্রলিং করতে চাও সেক্ষেত্রে স্ক্রলিং করতে পারো। আমরা বলেছিলাম ইমেজকে স্ক্রলিং করার জন্য আমাদের ট্যাগ ইউজ করতে হবে, মার্কুই ট্যাগ। এটা আমি প্রথম দিকে বলেছিলাম, মার্কুই ট্যাগ। মার্কুই ট্যাগের মাধ্যমে আমাদের ইমেজটাকে স্ক্রলিং করানো যাবে, তাই না? অথবা ইমেজের উপর অনেক ধরনের কাজ করানো যাবে, এখানে স্ল্যাশ মার্কুই দিয়েও কাজ করতে পারো। সেভ করে দাও। সেভ করে দিয়ে এখন এটাকে রিফ্রেশ দাও। রিফ্রেশ দিলে দেখবা ইমেজটা স্ক্রলিং করছে। এখন একটা ইমেজ যখন স্ক্রলিং করবে তখন আমাদের স্ক্রলিং অ্যামাউন্ট উল্লেখ করতে হয়, স্ক্রলিং ডিরেকশন উল্লেখ করা যায়, স্ক্রলিং বিহেভিয়ার দেওয়া যায়, স্ক্রলিং প্যাটার্ন দেওয়া যায়, বা মার্কুই বিহেভিয়ার যেটা আছে সেখানে মার্কুই অ্যাট্রিবিউটের মাধ্যমে কাজ করানো যায়। তা আমার উদ্দেশ্য হচ্ছে, আমি গত লেকচারে তোমাদের পড়িয়েছিলাম হাইপার লিঙ্ক। এখন আমি হাইপার লিঙ্ক করবো ইমেজের মাধ্যমে, অর্থাৎ আমি সাকিব আল হাসানের ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মনে করো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ওপেন হবে।
আমার উদ্দেশ্য হচ্ছে আমি এখন হাইপারলিংক করব, এক্সটার্নাল হাইপারলিংক, যেখানে আমি সাকিবের ইমেজে ক্লিক করব। ক্লিক করলে বাংলাদেশ যে তোমার ক্রিকেট বোর্ড আছে সেই ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটটা ওপেন হবে। সেক্ষেত্রে কিভাবে করতে হবে দেখো। তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে, আমাদের প্রথমে বিসিবি যেটা আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ওয়েবসাইটটা আছে সেখানে যাইতে হবে। সো প্রথমে আমরা যাচ্ছি বিসিবি তে, এখানে লিখলাম বিসিবি। আচ্ছা, দেখো আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেটা হচ্ছে www.tigercricket.com.bd। আমি এটা ওপেন করি। সবাই কি দেখতে পাচ্ছ? রেসপন্স করো। Yes, sir. দেখো বাংলাদেশের একটা বড় একটা মানে প্রতিষ্ঠান যেটা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অথচ সেই ওয়েবসাইটটা কিন্তু দেখো লেখা দেখাচ্ছে নট সিকিউর। দেখতে পাচ্ছ উপরে কর্নারে জুম করে দেখো লেখা আছে নট সিকিউর। তার মানে এই ওয়েবসাইটটা কিন্তু সিকিউর নয়। তার মানে এই ওয়েবসাইটটা যে সার্ভারে রাখা আছে এই সার্ভারে ফায়ারওয়াল দেওয়া নাই। এই ওয়েবসাইটটা যে কোনো সময় হ্যাক হতে পারে। আর সিকিউর ওয়েবসাইটটা হলে সেখানে তোমাকে হচ্ছে ঠিক এই জায়গায় একটা লক সিস্টেম থাকবে, আর তোমার এখানে থাকবে HTTPS। তাহলে আমি এই ওয়েবসাইটের সাথে লিংক আপ করবো। তাহলে আমি লিংক আপ করার জন্য কি করব, আমি জাস্ট এই ওয়েবসাইটের লিংকটা কপি করে নেব। আমি যে ওয়েবসাইটে লিংক আপ করব সেটাকে আমি কপি করে নেব। এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমার নোটপ্যাডে যাইতে হবে। আবার যাওয়ার পরে আমাকে ঠিক হাইপার লিংক করার জন্য এই জায়গায় আমাকে সেই ট্যাগটা লিখতে হবে। কোন ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ। আমরা বলেছিলাম অ্যাঙ্কর ট্যাগের জন্য এই ট্যাগ। তারপর আমাদের রেফারেন্স করতে হবে, এই রেফ দিতে হবে, হাইপারলিংক রেফারেন্স। সো এই রিলেট ইজ দ্য অ্যাট্রিবিউট ফর দ্য অ্যাঙ্কর ট্যাগ। এরপরে যেটা করতে হবে আমাদের হাইপারলিংক ট্যাগের জন্য, রেফারেন্স অ্যাট্রিবিউটটা আমরা পেস্ট করে দিলাম, রেফারেন্স ওয়েব অ্যাড্রেস। তাহলে HTTP is the protocol name, www is the host name, Tigers Cricket এটা হলো আমাদের ডোমেইন নেম, আর .com এটা হচ্ছে আমাদের ডোমেইন টাইপ, এটা কমার্শিয়াল ডোমেইন, আর .bd হচ্ছে টপ লেভেল ডোমেইন বা কান্ট্রি ডোমেইন। এরপরে ডাবল কোটেশন দাও। দেওয়ার পরে আমার ক্লিক করতে হবে কোথায়? আমার ক্লিক করতে হবে সাকিবের ইমেজের উপরে। সাকিবের ইমেজটা আমাদের দেওয়া আছে অলরেডি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ঠিক এই জায়গায় অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করতে হবে /a। তাহলে দেখো এটা হচ্ছে অ্যাঙ্করের ওপেনিং আর এটা হচ্ছে অ্যাঙ্করের ক্লোজিং। তাহলে ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে দেওয়া আছে ইমেজ ট্যাগ। তার মানে আমাদের এখানে লিংক কন্টেন্ট হচ্ছে সাকিবের ইমেজে দেওয়া আছে লিংক কন্টেন্ট। আমরা সাকিবের ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ওয়েবসাইটটা ওপেন হবে সেই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটটা ওপেন হবে। তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো যে হাউ ক্যান আই মেক এ হাইপারলিংক ওয়েব পেজ বাই ইউজিং অ্যান ইমেজ? রেসপন্স করো। আচ্ছা, এখন আমি মার্কুইটা কেটে দিচ্ছি, আমাদের মার্কুই প্রয়োজন নাই, আমি মার্কুইটা কেটে দিচ্ছি। এখন তুমি এটাকে সেভ করে দাও। সেভ করো, সেভ করে এটাকে রিফ্রেশ দাও। আমার এটার প্রয়োজন নাই, আমি এটা কেটে দিচ্ছি। আমার মূল পেজ যেটা ছিল সেটা ছিল মাই ফার্স্ট ইমেজ পেজ, আমি এটাকে রিফ্রেশ দিচ্ছি। আমি যেহেতু মার্কুই ইউজ করি না সেহেতু আমাদের শুধুমাত্র ইমেজটা এখানে শো করছে। তো যদিও তুমি এখানে ইমেজটা দেখতে পাচ্ছ কিন্তু আসলে ইমেজটা হাইপারলিংক হয়ে আছে। ইমেজটা এখানে কি হাইপারলিংক হয়ে আছে। কিভাবে দেখো, আমি যখন ঠিক ইমেজের উপরে মাউসের পয়েন্টার নিয়ে যাব তখন দেখবো একটা হ্যান্ড তৈরি হয়েছে, এবং ঠিক যখনই আমি মাউসের পয়েন্টার ইমেজের উপরে নিয়ে গেলাম ঠিক ওই সময় দেখবা একেবারে কর্নারের নিচের দিকে কি লেখা আছে? কর্নারে লেফট সাইডে কর্নারের নিচের দিকে কি লেখা আছে দেখো, দেখতে পাচ্ছ?
লেফট সাইডে কর্নারে একেবারে বটম পজিশনে একটু জুম করে দেখো, যে দেখা যাচ্ছে কিছু না, দেখতে পাচ্ছ না? টাইগার ক্রিকেট। হ্যাঁ, tigercricket.com.bd। তার মানে হচ্ছে এই ইমেজটা একটা হাইপারলিংক কন্টেন্ট বা হাইপারলিংক টেক্সট, হাইপারলিংক এলিমেন্টও বলতে পারো। এখন আমি এটাকে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ইমেজটা দেখো, ইমেজে ক্লিক করলে কিন্তু আমাদের বিসিবি এই ওয়েবসাইটটা ওপেন হবে। আমি ক্লিক করছি, দেখো। আচ্ছা, তাহলে আমরা ইমেজে ক্লিক করার পরে আমাদের কিন্তু বিসিবির ওয়েবসাইটটা ওপেন হলো। এখন আমি চাচ্ছি যে এটা রানিং উইন্ডোতে ওপেন না হয়ে এটা হচ্ছে আমাদের নতুন কোনো ট্যাবে ওপেন হবে। যখন তুমি নতুন কোনো ট্যাবে ওপেন করতে চাও সেক্ষেত্রে তোমাকে একটু মডিফাই করে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে। কিভাবে দেখো, আমি আবার ব্যাকে যাচ্ছি। আমি চাচ্ছি যে আমি সাকিবের ছবিতে ক্লিক করব, অর্থাৎ ইমেজে ক্লিক করব, কিন্তু এই ইমেজের যে ওয়েব পেজটা আছে সেই ওয়েব পেজে আমাদের ওয়েবসাইটটা ওপেন না হয়ে আমাদের নতুন একটা উইন্ডোতে ওপেন হবে। অর্থাৎ ঠিক আমাদের একটা নতুন ট্যাব তৈরি হবে, এই প্লাসের অপশনে একটা নতুন ট্যাব তৈরি হবে, অটো তৈরি হবে। কিভাবে দেখো, এটার জন্য আমাদের করতে হবে, আমাকে হাইপারলিংক যেটা আছে হাইপারলিংকের ভিতরে আমাকে নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আমাদের লিখতে হবে টার্গেট অ্যাট্রিবিউট, অর্থাৎ আমাদের নতুন করে আমাকে টার্গেট দিতে হবে। টার্গেট ইকুয়ালস টু ডাবল কোটেশন দেন আন্ডারস্কোর সাইন ব্ল্যাঙ্ক দিতে হবে, ব্ল্যাঙ্ক। আমাদের পরীক্ষাতে এটা আসতে পারে যে if you want to show the web page or the hyperlink page in a new window or a new tab, then what types of attribute we have to use to show the web page in a new tab. So target is equals to double quotation underscore then blank। এটা এখন দিয়ে তোমাকে সেভ করতে হবে। সেভ করার পরে যেটা হবে সেটা হচ্ছে আমি সাকিবের ছবিতে ক্লিক করব, কিন্তু সাকিবের ছবি ওপেন হবে না, মানে সাকিবের ছবিটা রানিং থাকবে, বাট নতুন একটা তোমার এখানে ট্যাব ক্রিয়েট হবে। দেখো কিভাবে, আচ্ছা পেজটা রিফ্রেশ দেওয়া হয়নি তো, রিফ্রেশ দিলে কাজ করবে, রিফ্রেশ দাও তাহলে কাজ করবে। হ্যাঁ, পেজটা আমি রিফ্রেশ দিয়েছি, রিলোড দিয়েছি, এখন কাজ করবে। দেখো আমাদের সাকিবের পেজটা কিন্তু আছে, সাকিবের পেজটা আছে, কিন্তু সাকিবের পেজের ঠিক পাশেই দেখো ডান সাইডে নতুন একটা তোমার ওয়েবসাইটের হোম পেজ চলে আসছে। তাহলে আমরা যখন নতুন কোনো টার্গেট উইন্ডোতে আমাদের কোনো পেজ ওপেন করতে হবে, এই সময় আমাদের নতুন যে অ্যাট্রিবিউটটা অ্যাড করতে হবে সেটার নাম হচ্ছে টার্গেট, এই একটা অপশন। আরেকটা হচ্ছে তোমাদের ইমেজ যদি কখনো কোনো ব্রাউজার সাপোর্ট না করে, যদি কখনো কোনো ইমেজ ব্রাউজার সাপোর্ট না করে, এই ক্ষেত্রে আমাদের নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়। দেখে নাও, সেটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে যদি কখনো তোমার ইমেজটা শো করতে ব্যর্থ হয়, অনেক সময় হতে পারে তোমার ব্রাউজার সাপোর্ট করছে না ইমেজটাই, অথবা তোমার ইমেজ যে ফোল্ডারে ছিল সেই ফোল্ডারটা ক্র্যাশ করছে, অথবা ফোল্ডার থেকে ইমেজটা মনে করো হারিয়ে গেছে, অথবা ফোল্ডার থেকে ইমেজের টাইপ পাল্টে গেছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে নতুন একটা অ্যাট্রিবিউট নিতে হবে, অল্টার, এএলটি, ইমেজের মধ্যে অল্টার ইজ ইকুয়ালস টু, তখন ইমেজের ঠিক যে ইমেজটা আছে ইমেজের নামটা লিখতে হবে, এখানে লিখতে হবে দিস ইজ সাকিব, দিস ইজ সাকিব। আচ্ছা, তাহলে অল্টারের কাজটা কি? অল্টারের কাজ হচ্ছে যদি কখনো ইমেজ ফাইলে ইমেজটা শো করতে ব্যর্থ হয়, সেই সময় আমাদের অল্টারের ভিতরে যে